শুক্রবার সকালে রাজধানীর অভিজাত এলাকা বনানীতে উত্তর সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে এডিস মশার লার্ভা শনাক্ত ও নিধন অভিযানে নামেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় বেশ কয়েকটি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। ডেঙ্গির লার্ভা পাওয়ায় একটি সরকারি কোয়ার্টারকে সতর্ক ও নির্মাণাধীন ভবন মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। ঢাকায় বর্তমানে কিন্তু খুব অ্যালার্মিং অবস্থায় রয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 60টা জায়গায় অভিযান চালিয়েছি, একটি রেস্টুরেন্ট সহ 3টা বাড়িতে আমরা লার্ভা পেয়েছি, তার মানে কিন্তু 50-র বেশি। গতকাল দক্ষিণে আমরা অভিযান চালিয়েছি, দক্ষিণও 50-র অধিক অ্যাপার্টমেন্টে, বিল্ডিংয়ের বেসমেন্টে এবং সরকারি স্টাফ কোয়ার্টারগুলোতে আরও ভয়াবহ অবস্থা। অতিরিক্ত পাওয়া যাচ্ছে আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংগুলো। এদিকে ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশালের বেশ কয়েকটি জেলায় আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গি ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কীটতত্ত্ববিদরা। ঢাকার বাইরে বিশেষ করে বরিশাল বিভাগের বেশ কিছু জেলা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলাতে আগস্ট এবং সেপ্টেম্বর এই দুটি মাসে ডেঙ্গু বেশ ভয়াবহ আকার ধারণ করার একটি ঝুঁকি আছে। বাসাবাড়ির ভেতরকে টার্গেট করে এডিস মশার নিয়ন্ত্রণটা করতে পারলে তাহলেই এডিস মশার নিয়ন্ত্রণটায় আমরা সফল হতে পারবো। অন্যথায় রাস্তাঘাটে যদি আমরা ফগিং করি, ট্রেন বা নর্দমাতে যদি লার্ভিসাইডিং করি, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে এটি খুব বেশি প্রভাব ফেলবে না। ডেঙ্গি প্রতিরোধে বাসাবাড়ি থেকে এডিসের লার্ভা নির্মূলের পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানো জরুরি বলে মত বিশেষজ্ঞদের। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।